আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে নতুন আপডেট দিল সরকার। মা, মেয়ে, শাশুড়ি, বৌমা বা ননদ কি একই ফর্মে আবেদন করতে পারবেন নাকি আলাদা ফর্ম লাগবে তা নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। তৃণমূল বিধায়ক মদন মিত্র বিস্ফোরক মন্তব্য করে আনোয়ারকে দাগি খুনি বলে আক্রমণ করলেন। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। যন্তর মন্তরে সিজেপির বিশাল বিক্ষোভের পর রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। আন্দোলনের পর অভিজিৎকে নিয়ে কি মন্তব্য করলেন দীপ, তা ঘিরে বাড়ছে চর্চা। হাসপাতালের ভর্তি সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর ফোন এবং শঙ্করের সাক্ষাৎ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। রেশন ব্যবস্থায় বড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সিমেন্ট মেশানো গম ও চাল পাচারের চেষ্টার ঘটনায় দুই জেলায় ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভ দেখা দিয়েছে। বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের উদ্বেগ এখনও কাটেনি। এই পরিস্থিতিতে কবে বাকি কর্মীরা প্রাপ্য অর্থ পাবেন তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মলয় মুখোপাধ্যায়। অন্নপূর্ণা যোজনার টাকা কবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে তা নিয়ে নতুন আপডেট এসেছে। আবেদনের পর কতদিনের মধ্যে অর্থ জমা হবে সেই সম্ভাব্য সময়সীমা জানানো হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাংলা ভাষণের প্রশংসায় পঞ্চমুখ হলেন কুমার শানু। তার বক্তব্য ও ভাষা ব্যবহারের ভূয়সী প্রশংসা করে বিশেষ মন্তব্য করেছেন গায়ক। কৃষ্ণনগরে একটি স্কুলে 7 বছরের এক ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার অভিযোগে স্কুলের কয়েকজন দিদির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তীর টাকা বিহারের বেগুসরাইয়ে চলে যাওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। কোন অ্যাকাউন্ট এবং কী কারণে এই লেনদেন হয়েছে তা নিয়ে তদন্ত চলছে। ভারত বাংলাদেশ সীমান্তে আচমকা 60,000 বিজেপি সদস্য মোতায়েনের খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই দেশেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ইউসুফ পাঠানকে সাংসদ পদ ছাড়ার অনুরোধ করা হয়েছে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সাম্প্রতিক ঘটনার পর আবেগঘন বার্তা দিলেন মদন মিত্র। মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত কিছু মানুষের প্রতি কৃতজ্ঞ থাকবেন। তৃণমূল কংগ্রেসে বড় রদবদলের পর প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরের আগে তার বার্তা ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারের অভিযোগে পরিচিত বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোকান পিছু বিপুল অঙ্কের টাকা তোলার অভিযোগ ঘিরে ঘটনাটি ব্যাপক আলোড়ন ফেলেছে। মাসিক বেতন মাত্র 6,000 টাকা হলেও এক ইঞ্জিনিয়ারের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তদন্তে কোটি কোটি টাকার সম্পদ ও একাধিক সম্পত্তির তথ্য সামনে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন আইনজীবী পারমিতা দে। তিনি দাবি করেছেন, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে রিকশা চালকদেরও তাকে না তোলার নির্দেশ দেওয়া হতো। সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। তবে বেতন বাড়লেও কিছু নির্দিষ্ট শর্ত এবং অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। দুর্নীতি নিয়ে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, পরিস্থিতি এমন যে ব্রিগেডকেও জেলে পরিণত করতে হতে পারে। বিজেপির প্রাক্তন হেভিওয়েট নেতা আন্নামালাইকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। নতুন দল গঠনের আগেই তার সঙ্গে প্রায় 14 লক্ষ সমর্থক থাকার দাবি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ছত্তিশগড়ের পুরো ভোটে বিজেপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে কংগ্রেস। ভোটের ফলাফল ঘিরে রাজ্যে কংগ্রেসের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের ভাঙনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হচ্ছে বলে দাবি উঠেছে। একই সঙ্গে নীতিশ কুমারের এনডিএতে যোগদানের প্রকৃত কারণ নিয়েও নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের কঠিন সময়ে দলবদল করে যাওয়া নেতাদের ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। দিলীপ ঘোষকে বাবুল সুপ্রিয়র ফোন ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। 2019 সালের সিএ বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদের ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ফের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুরনো ফাইল খুলে নতুন করে তদন্ত শুরু হওয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘ 13 বছর ধরে বসবাসের অভিযোগে মুর্শিদাবাদ থেকে 5 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সীমান্ত নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লিতে তৃণমূলের অন্দরে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এক সাংসদের মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে যে লোকসভায় শীঘ্রই গুরুত্বপূর্ণ কিছু ঘটতে পারে।
2023 সালের এক নাবালিকা নিগ্রহ মামলাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছিল, আর সেই সূত্রেই এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা পুর নিগমের লক্ষ লক্ষ টাকার বালতি উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিহারের একটি জমি থেকে উদ্ধার হওয়া সামগ্রী ঘিরে এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর, কলকাতা থেকে হিমাচল প্রদেশের যাতায়াত আরও সহজ হতে চলেছে। নতুন ট্রেন পরিষেবা চালু হওয়ায় সিমলা ও মানালি ভ্রমণে সময় ও সুবিধা দুটোই বাড়বে। সদ্য ক্ষমতাচ্যুত তৃণমূলের অন্দরে বড়সড় ধরপাকড়ের আশঙ্কা তৈরি হয়েছে বলে জল্পনা চলছে। প্রায় 150 জন নেতার একটি তালিকা প্রস্তুত হয়েছে বলে দাবি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। আগামী 20 জুন রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অসম সরকারের বিপুল ঋণের বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। প্রায় 1.77 লক্ষ কোটি টাকার ঋণ রাজ্যের আর্থিক অবস্থার উপর কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। পুজো কমিটির আর্থিক হিসাব নিয়ে ডাকা এক সালিশি সভায় উত্তেজনা চরমে ওঠে। গণপ্রহারে গুরুতর আহত এক তৃণমূল নেতার মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। গরমের ছুটি আরও বাড়ানো হবে কিনা তা নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। স্কুল খোলার বিষয়ে নবান্নের নির্দেশ ও পর্ষদের অবস্থান নিয়ে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে কৌতূহল বাড়ছে। আবাস যোজনায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এবার বাংলাতেও সেলফ সার্ভে পদ্ধতি চালু হতে পারে, যার মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের নতুন ব্যবস্থা গড়ে তোলা হবে। দীর্ঘদিন ধরেই নানা অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা কৈলাস মিশ্রকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ঋতব্রতদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের নেপথ্যে অন্য কারো ভূমিকা রয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি ও এককালীন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। জুন মাসেই এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানানো হয়েছে। প্রবল দাবদাহে মুম্বাইয়ের বহু পরিযায়ী শ্রমিক খোলা মাঠে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। ছোট ঘরে অসহনীয় গরমের কারণে তাদের এই দুরবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন ফেলেছে। নদী ভরাট করে বেআইনিভাবে ক্যাফে নির্মাণের অভিযোগে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় শওকত মোল্লার ছেলেকে নোটিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। এখানেই শেষ নয়, যন্তর মন্তরে বিশাল বিক্ষোভের পর আরও বড় আন্দোলনের ইঙ্গিত। রাজধানী দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বৃহৎ বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দাবি দাওয়ার সামনে রেখে বহু মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মঞ্চ থেকে আন্দোলনকারীরা নিজেদের দাবির পক্ষে জোরালো বার্তা দেন। কর্মসূচি শেষ হওয়ার পর আন্দোলনের অন্যতম মুখ অভিজিৎ দীপ গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, এই আন্দোলন এখানেই শেষ হচ্ছে না, বরং আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচির প্রস্তুতি নেওয়া হবে বলে ইঙ্গিত দেন। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলি উপেক্ষিত হয়েছে, সেই কারণে বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভস্থলে উপস্থিত সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। সংগঠনের পক্ষ থেকে আরও জনসংযোগ কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। আন্দোলনকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছে। রাজনৈতিক মহলেও এই কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধী ও শাসক উভয় শিবিরই পরিস্থিতির উপর নজর রাখছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জল্পনা হয়ে রয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। ফলে যন্তর মন্তরের এই বিক্ষোভ এখন জাতীয় স্তরে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। বকেয়া ডিএ নিয়ে বড় প্রশ্ন, কবে টাকা পাবেন বাকি কর্মচারীরা, জানালেন মলয় মুখোপাধ্যায়। বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। সম্প্রতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়। তার দাবি, এখনও বহু কর্মচারী এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি তাদের প্রাপ্য বকেয়া অর্থ পাননি। বিষয়টি নিয়ে কর্মচারী মহলে উদ্বেগ এবং ক্ষোভ দুই বাড়ছে। তিনি জানিয়েছেন, বহু কর্মচারী এখনও সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। বকেয়া ডিএ প্রদানের বিষয়ে স্পষ্ট সময়সীমা ঘোষণা করার দাবিও উঠেছে। কর্মচারী
কর্মচারী সংগঠনগুলি এই ইস্যুতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্তরে সরকারের সঙ্গে আলোচনার চেষ্টাও চলছে। অনেক কর্মচারীর মতে দীর্ঘ অপেক্ষার ফলে আর্থিক সমস্যাও তৈরি হয়েছে। ডিএ সংক্রান্ত মামলাও অতীতে ব্যাপক আলোচনার বিষয় হয়েছিল। কর্মচারী সংগঠনগুলি দ্রুত সমস্যার সমাধান চায়। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা সামনে আসেনি, ফলে কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা বজায় রয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কর্মচারীদের একাংশ দ্রুত বকেয়া মেটানোর দাবি তুলেছেন। রাজ্যের লক্ষাধিক কর্মচারী এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন। আগামী দিনে সরকার কী পদক্ষেপ নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডিএ ইস্যু রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? কতদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? জানুন নতুন আপডেট। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যের সাধারণ মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। বিশেষ করে আবেদন করার পর কতদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা জমা হবে তা নিয়ে বহু মানুষের প্রশ্ন রয়েছে। সম্প্রতি এই বিষয়ে নতুন আপডেট সামনে এসেছে বলে জানা গিয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার পর প্রথমে নথিপত্র এবং তথ্য যাচাই করা হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে আবেদন অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সংক্রান্ত তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো তথ্য ভুল থাকলে টাকা পেতে দেরি হতে পারে। আবেদনকারীদের নিয়মিত মোবাইল বার্তা এবং ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকল্পের সুবিধা যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছয় সেই লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে বহু আবেদন যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলায় আবেদনকারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন জানিয়েছে ধাপে ধাপে সমস্ত যোগ্য ব্যক্তিকে প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সহায়তা করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আবেদনকারীদের সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে অন্নপূর্ণা যোজনার পরবর্তী আপডেটের দিকে এখন সবার নজর রয়েছে। এত অপরূপ সুন্দর শুভেন্দুর বাংলা শুনে প্রশংসায় পঞ্চমুখ কুমার শানু। সাম্প্রতিক এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বাংলা ভাষায় বক্তব্য ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। তার বক্তব্য এবং বাংলা উচ্চারণের প্রশংসা করেছেন জনপ্রিয় গায়ক কুমার শানু। কুমার শানু মন্তব্য করেন, বাংলা ভাষার সৌন্দর্য বজায় রেখে বক্তব্য রাখা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, সুন্দর ও শুদ্ধ বাংলা শুনতে সবসময়ই ভালো লাগে। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুভেন্দুর সমর্থকরা এই প্রশংসাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই কুমার শানুর মন্তব্যকে ইতিবাচক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন। আবার বিরোধী শিবিরের একাংশ বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখার চেষ্টা করছে। বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে আলোচনা নতুন করে সামনে এসেছে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যেও বিষয়টি নিয়ে উৎসাহ লক্ষ্য করা যায়। কুমার শানুর বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক ব্যক্তিত্বদের ভাষা ও বক্তব্যের ধরন নিয়ে নতুন বিতর্কও শুরু হয়েছে। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রসঙ্গ উঠে এসেছে। অনেকেই মনে করছেন ভাষার সৌন্দর্য রক্ষার বিষয়টি সকলের কাছে গুরুত্বপূর্ণ। এই মন্তব্য ঘিরে সংবাদ মাধ্যমেও ব্যাপক চর্চা চলছে। ফলে বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত খবরে পরিণত হয়েছে। রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে সাংস্কৃতিক আলোচনারও বিষয় হয়ে উঠেছে এই ঘটনা। মমতার হয়ে ইউসুফকে সাংসদ পদ ছাড়ার অনুরোধ, জল্পনার মাঝে মুখ খুললেন সৌরভ। রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে ইউসুফ পাঠানকে ঘিরে। একটি রাজনৈতিক গুঞ্জন ছড়ায় যে তাকে সাংসদ পদ ছাড়ার অনুরোধ করা হয়েছে। সেই জল্পনার মাঝে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলি। তিনি স্পষ্টভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে নানা ব্যাখ্যা সামনে আসছে। বিরোধীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই ধরনের জল্পনাকে গুরুত্ব দেওয়া হয়নি। সামাজিক মাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই জানতে চাইছেন এর পেছনে প্রকৃত কারণ কী। রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা চলছে। সৌরভের মন্তব্যের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টির বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। আগামী দিনে এই ইস্যু আরও বড় আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে। ইউসুফ পাঠানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা সামনে আসেনি। ফলে রাজনৈতিক অন্তরে আলোচনা অব্যাহত রয়েছে। যতদিন বাঁচবো এদের কাছে কৃতজ্ঞ। মৃত্যুর মুখ থেকে ফিরে আবেগঘন বার্তা মদন মিত্রের। সাম্প্রতিক শারীরিক অসুস্থতার পর আবেগঘন মন্তব্য করেছেন মদন মিত্র। তিনি জানিয়েছেন, জীবনের এক কঠিন সময়ের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। সেই সময় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা তিনি কখনোই ভুলবেন না। মদন মিত্র বলেন, মৃত্যুকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে তার। এই অভিজ্ঞতা তাকে জীবনের মূল্য আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন। রাজনৈতিক দলের সহকর্মীরাও তার পাশে দাঁড়িয়েছেন বলে তিনি উল্লেখ করেন। চিকিৎসকদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেছেন তিনি। আবেগঘন এই মন্তব্য সামনে আসতেই সমর্থকদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমেও তার বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্ব তার সুস্থতা নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। মদন মিত্রের বক্তব্যে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত পাওয়া গিয়েছে। তিনি ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যেতে চান বলে জানিয়েছেন। তার এই আবেগঘন বার্তা বহু মানুষের মন ছুঁয়ে গিয়েছে। সমর্থকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ফলে এই ঘটনা এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক খবরে পরিণত হয়েছে।
20 জুন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিতি ঘিরে বড় প্রস্তুতি। 20 জুন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন জেলা এবং ব্লক স্তরে একাধিক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে পারেন নরেন্দ্র মোদী, এমন খবর সামনে আসতে আগ্রহ আরও বেড়েছে। রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ দিবসকে ঘিরে ব্যাপক প্রচার কর্মসূচি নেওয়ার প্রস্তুতি চলছে। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বিশেষ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হতে পারে। প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই কর্মসূচির আলাদা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। কর্মসূচির বিস্তারিত সূচি ধাপে ধাপে প্রকাশ করা হতে পারে। সরকারি স্তরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গ দিবস এবার বিশেষ গুরুত্ব নিয়ে পালিত হতে চলেছে।